নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি বোয়াল মাছের মাথা নিয়ে। বোয়াল মাছের মাথাগুলোকে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে সেটা দেখার জন্য আমি এখানে একটু জিরে দিয়ে দিলাম। জিরেগুলো ফুটে এসেছে, মানে তেলটা আমার গরম হয়ে গেছে। আর মাছের যে একটা আঁচটা গন্ধ থাকে সেটাও জিরে দিয়ে ভাজলে মাছগুলো থেকে আজকে দুর্গন্ধ চলে যায়। এখন আমি কড়াইয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ হয়ে এসেছে, উল্টে আরেক পাশও ভালো করে ভেজে নিচ্ছি। তাছাড়া পেঁয়াজ ছাড়া মুড়িঘণ্টটা রান্না করব যাতে মাছের একটা আঁচটা দুর্গন্ধ না থাকে, তাই আগে আমি তেলে সাদা জিরে দিয়ে দিয়েছিলাম। মাছগুলো মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তাও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এক এক করে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। আবারও ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দুটো তেজপাতা, তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আগে থেকে কেটে রেখেছিলাম 3টে আলু টুকরো টুকরো করে, সেগুলি এখন তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজতে ভাজতে আমি মুড়িঘণ্টর জন্য যে আতপ চালটা, সেখানে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি। এরপর আমি ভিজিয়ে নিয়েছি। এদিকে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচের মতন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে দেওয়া আমার হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। চালের যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। কষাতে কষাতে আবারও একটু সামান্য জল দিয়ে খুন্তির সাহায্যে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে আবারও ভালো করে 5-6 মিনিট কষিয়ে নেব। এভাবে 7-8 মিনিটের মতন আলু আর চালগুলোকে কষিয়ে নিব। নিয়ে দিয়ে দেব জল। জল কিছুটা দিয়েছি, সব কিছু মিশিয়ে আবারও ঝোলের জন্য একবারে জল দিয়ে দিচ্ছি, যাতে চালগুলো একবারে ফুটে যায়। তাই একটু বেশি করে জল দিব, চালের সঙ্গে আলুগুলো ভালো করে ফুটে যায়। জল ফুটছে। ঝোলের জলটাকে মোটামুটি 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঝোলের জল ভালোভাবে ফুটে গেছে, চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর 5 মিনিট আগে আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বোয়াল মাছের মাথা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে এখন নেড়ে নেব। নেড়ে নামিয়ে নেওয়ার 2 মিনিট আগে আমি এখানে আগে থেকে ভেজে রাখা 2 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো আর হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি আমার মুড়িঘণ্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।